নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানাবো তার নাম হচ্ছে ছানার পায়েস। ছানার পায়েস করার জন্য আমার লাগছে হচ্ছে ফুল ক্রিম দুধ। আমি 2 প্যাকেট নিয়েছি, মানে 1 লিটার। আর তার সাথে নিয়েছি হচ্ছে চিনি। এই কাপটার ধরো আমার পৌনে 1 কাপ মতো চিনি আছে। তার সাথে এই 4টে ছোটো এলাচ আছে। আর এখানে আমার কাছে 150 গ্রাম ছানা আছে। ছানাটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, অথবা তোমাদের কাছে যদি পনির থাকে সেটা দিয়েও তোমরা করতে পারো। আর এখানে লাগছে হচ্ছে কিছুটা গার্নিশিংয়ের জন্য পেস্তা কুচি। আর লাগবে হচ্ছে এই যে কাজু বাদাম আর আমন্ডের কিছুটা কুচি। আর লাগবে কনডেন্স মিল্ক। কতটা কি লাগছে সেটা আমি বানাতে বানাতে তোমাদেরকে দেখিয়ে দেব। আর প্রথমে আমায় কি করতে হবে, একটা কড়াই নিতে হবে। সেখানের মধ্যে আমি দুধটাকে জাল দিয়ে নেব। দুধটা আমার জাল হচ্ছে, এটা ফুটে অনেকটা গাঢ় করতে হবে। এর মধ্যে আমি ছোটো এলাচের এই যে দানাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এগুলো তোমরা চিনির সাথে গুঁড়ো করেও দিতে পারো। অনেকে জানো তো ছোটো এলাচের বদলে এর মধ্যে না গোলাপ জল দেয়। তোমাদের যে ফ্লেভারটা পছন্দ, যদি এলাচের ফ্লেভার পছন্দ হয় তাহলে এলাচ দিও। আর যদি গোলাপ জলের ফ্লেভার পছন্দ করো তাহলে একটু গোলাপ জল লাস্টে নামাবার আগে দিয়ে দিতে পারো। এর মধ্যে এটা ফুটে ফুটে মোটামুটি ধরো হাফ, মানে আধা লিটার, 500 গ্রাম, মানে 1 লিটার দুধকে আমাকে ফুটিয়ে ফুটিয়ে 500 গ্রাম মতো বানিয়ে নিতে হবে। আর এই কনডেন্স মিল্কটা বলেছিলাম, এই যে কনডেন্স মিল্ক আমার কাছে হাফ কৌটো মতো আছে। এটা আমি এর মধ্যে তারও হাফ দিয়ে দেব। এবার এটা ফুটুক, ফুটে গাঢ় হবে আরও। চিনিটা কিন্তু আমি এখন এর সাথে মেশাবো না। চিনিটা মেশালে দুধটা আরও অনেক পাতলা হয়ে যাবে চিনিটা গলে গিয়ে। তাই এটা আরও ফুটে ফুটে গাঢ় হোক। দেখো দুধটা ফুটে ফুটে বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছানাটাকে মিশিয়ে দেব। ছানাটাকে কিন্তু একদম জল ঝরিয়ে পুরো শুকনো করে নিয়েছি। এবার ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছানাটাকে দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেব। পুরো শুকিয়ে নেব না, একটু রসা রসা থাকা অবস্থায় নামাতে হবে। এবার এর মধ্যে আমি চিনিটা অ্যাড করে দেব। তোমরা যেমন মিষ্টি খাবে সেরকম বুঝে দেবে। কারণ এর মধ্যে তো কনডেন্স মিল্ক দেওয়া আছে, অলরেডি একটু মিষ্টি বেশি হয়েই আছে। এবার এইভাবে নাড়তে নাড়তে এটাকে আর একটু শুকনো করে নেব। আর কিছুটা ড্রাই ফ্রুট আমি এর সাথে মিশিয়ে দেব, আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব। তাহলে একটু শুকনো হলেই আমাদের রেডি হয়ে যাবে ছানার পায়েস। কত ইজি না করা, খুব সোজা। এখন তো পনির মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে। পনির দিয়েও কিন্তু খুব সহজে বাড়িতে তোমরা মিষ্টি বানিয়ে নিতে পারো। দেখো আমাদের রেডি হয়ে গেছে ছানার পায়েস।
দাঁড়াও, এটা একটা সার্ভিং বলে তুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এদিকে আমার ছানার পায়েস রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখো, আমার ছানার পায়েস কিন্তু রেডি। আমি সার্ভও করে দিয়েছি, এবার শুধু খেয়ে দেখার পালা। বাস, তোমরা বাড়িতে বানিয়ে খেও, খুব সুন্দর হয় খেতে, দারুণ টেস্ট হয়। রাত্রিবেলা আমাদের রুটির পর তো মনে হয় একটু মিষ্টি খাই, সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো এটা, তাই না? দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা খেয়ে আমাকে কিন্তু জানিও। একটা আমার ভিডিওটায় লাইক করে দিও, একটা কমেন্ট করো প্লিজ, আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।